বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আর কি পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি সব থেকে ভালো হয় আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। আর এটা দেখার জন্য শেষ অবধি আমার পাশে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজেই তৈরি করে নেওয়া হয়। আপনারা কিন্তু আমার পাশে থাকেন আর দেখে নেন আজকে রেসিপি। মালাইকারি রেসিপি তৈরি করার জন্য প্রথমেই তৈরি করে নেবো আমি একটা মশলা। তার জন্য এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম কাজু, 3 চামচের মতো নিয়েছি 4 মগজ, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। আর আমি দিয়ে দেবো 1 বাটি টক মিষ্টি দই। এই বাটিতেই কিন্তু আমি একটু পানি নিয়ে নেবো এবং পানিটা আমি এখানে দিয়ে দেবো। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমি করে নিয়েছি, একটা ছোট্ট করে বাটি নিয়েছি। এই বাটির মধ্যেই আমি এই মশলাটাকে ঢেলে নেব। এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো গলদা চিংড়ি। এগুলোকে কিন্তু খুব পরিষ্কার করে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেবে আমার ছোট্ট পুচকু সোনা। যখন থেকে শুনেছি আজকে আমি মালাইকারি তৈরি করব, তখন থেকে আমার পুচকু সোনা পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কখন আমি এটাকে তৈরি করে আমার পুচকু সোনাকে খেতে দেবো। মানে ওর এতটাই পছন্দ। আর এটা কিন্তু বন্ধুরা শুধু আমার পুচকু সোনার নয়, আমাদের সকলের কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি। আর হবে নাই বা কেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে হালকা করে তেলে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন গলদা চিংড়িগুলো আমি এখানে দিয়ে দেবো তেলের মধ্যে এবং এপিট ওপিট করে হালকা করে আমি এগুলোকে ফ্রাই করে নেবো। জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই আমি এগুলো তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমাদের তো ভীষণই পছন্দ। আর বন্ধুরা আপনাদের কার কার পছন্দ চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে আজকে চিংড়ি মাছের মালাইকারি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এইভাবে কে কে আপনারা তৈরি করেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নেব এবং যেগুলো অবশিষ্ট রয়েছে একইভাবে আমি সেগুলো ফ্রাই করে নেব। একবারে কিন্তু সম্ভব হলো না, তাই আমি এটা দুবারে এগুলোকে ফ্রাই করে নিলাম। সব মাছগুলো আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে একটু আমি নাড়িয়ে নেব। হালকা করে এটা নাড়িয়ে নেবার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। একটা বড় সাইজের আমি পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো এটাকে আমি একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি একই সঙ্গে আদা রসুন পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একইভাবে আমি সমস্ত মশলা একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একে একে সমস্ত মশলা আমি অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে সুন্দর হয় তার জন্যে জিরের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে মশলাটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো যে কাজু, 4 মগজ,
কাঁচা লঙ্কা আর দইয়ের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। মশলাটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাচ্ছে, কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে এই পেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি প্রথমে নিয়েছিলাম অর্ধেকটা নারকেল, ছোট্ট ছোট করে নারকেলগুলো কেটে নিয়েছি, তারপরে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবং খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এইভাবেই কিন্তু নারকেলের দুধটা তৈরি করে নিতে হয়। তো বন্ধুরা, আপনারাও যখন তৈরি করবেন এইভাবেই কিন্তু নারকেলের দুধ তৈরি করে নেবেন। নারকেলের দুধ দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো। এখানে কিন্তু কোনো রকম আমি পানি কিন্তু অ্যাড করব না, মানে নারকেলের দুধ দিয়েই কিন্তু এই গ্রেভিটা তৈরি হবে। আর মালাইকারির গ্রেভি কিন্তু একটু মাখো মাখো হয়, খুব একটা ঝোল হয় না। তো আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করবেন। এখন এখানে আমি যে চিংড়ি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিলাম, একটু ঠিকঠাক করে নেব এবং আমি এখানে দিয়ে দেবো ঢাকনা এবং একদম লো ফ্লেমে জাস্ট 3 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব। 3 মিনিট পর বন্ধুরা আমি চলে এলাম। আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি টেস্টি। একবার হলো কিন্তু এইভাবেই কিন্তু আপনারা এই মালাইকারি রেসিপি তৈরি করবেন। এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। স্বাদটাকে বাড়াবার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো। যদিও চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে পারে কিন্তু স্কিপ করতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে চিনিটা দিতে পারেন। চিনি দিলেও পারে কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি সর্বশেষে দেবো 1 চামচ দেশি ঘি। এটা অবশ্যই দেবেন, ঘি দিলে পারে কিন্তু মালাইকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এইভাবে আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও দিয়ে দেবো ঢাকনা এবং ঢাকনা দিয়ে দেওয়ার পর গ্যাস বন্ধ করে দেবো। বন্ধ করার পর আমি 10 মিনিট পর বন্ধুরা আমি এটাকে পরিবেশন করব। আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু পরিবেশন করবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এইভাবেই কিন্তু একবার হলো আপনারা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।